আসসালামু আলাইকুম। আসলে যারা চিটংয়ের মেজবানের স্বাদ এখনও পাননি, আমি বলবো আপনারা আফসোস করবেন। এই আফসোসটা দূর করার জন্য আপনাকে মাহবুল্লাহ 1 নম্বর গাতায় মেজবান ওয়ান রেস্টুরেন্টে আসতে হবে। আমরা এই যে ফ্রেন্ডটা সবাই আজকে আসলাম এবং আমরা এখন খাচ্ছি সেম মেজবানে যেই ধরনের নলা থাকে সেই ধরনের নলা, এবং মাটির হাঁড়িতে করে খাবার পরিবেশন এবং মাটির প্লেটে করে খাওয়া, এটার স্বাদ যে কেমন। আমরা যে বাংলাদেশি, আমাদের ঐতিহ্য এবং চিটংয়ের ঐতিহ্যবাহী মেজবানের খাবার পরিপূর্ণ স্বাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আজকের এই মেজবান ওয়ানের লাঞ্চ খেয়ে মেজবানের পরিপূর্ণ স্বাদ পাচ্ছি, কি বলেন? তো আপনারা যারা যারা মেজবানের স্বাদ পেতে চান সবাই চলে আসবেন। আশা করি মানে আপনি হতাশ হবেন না, আপনি নিরাশ হবেন না। আপনাকে আপনার পরিপূর্ণ স্বাদের তৃপ্তি ইনশাআল্লাহ মেজবান ওয়ানে দিবে। অ্যাকচুয়ালি আসলে মেহেদী যেটা বললো সেটাই আসলে চট্টগ্রামের মেজবানির স্বাদ আমরা কুয়েতে বসে পাচ্ছি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সারা বাংলাদেশের সবাই জানে চট্টগ্রামের মেজবানির যে স্বাদ সেটার সাথে আর কোনো কিছু তুলনা হয় না। সো আমরা দেশের স্বাদটা আমরা কুয়েতে বসে মেজবান ওয়ানে পাচ্ছি, সেটা আমাদের জন্য অনেক বেশি সৌভাগ্যের। সো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আসলে। সব খাওয়ার যে ডেকোরেশন এটা খুবই ইউনিক। খাওয়ার স্বাদগুলো সেম টু সেম চট্টগ্রামের যেই রান্নার যে প্রসেস, সবগুলো এখানে সেম টু সেম প্রসেস ইউজ করা হয়েছে। সো যার কারণে স্বাদটা আরও অনেক গুণে বেড়ে গেছে। তো কুয়েতে যারা আছেন, আমাদের বাংলাদেশ কমিউনিটি থেকে শুরু করে সমস্ত বাংলাদেশিরা যারা আছেন, যদি চট্টগ্রামের মেজবানির স্বাদ নিতে চান, মাহবুল্লাহ 1 নম্বর ব্লক 30 নম্বর ইশারায় চলে আসেন। 130 নম্বর ইশারা চলে আসেন। আচ্ছা, চট্টগ্রামের ভাষায় কিছু বলেন। আপনি চট্টগ্রামের ভাষায় কিছু বলেন সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর মেজবান রেস্টুরেন্টত ওনারা আমন্ত্রণ। আর যে চিটাঙ্গে যে মেজবান, এই মেজবান এই দেশের যে স্বাদ, এই স্বাদ যদি লইতেছেন তোরা মাহবুল্লাহ চলে যান কাত 1 নম্বর 130 নম্বর ইশারা। হাইলে বুঝিবে ন হাইলে ফস্তাইবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে মাহবুল্লাতে আমরা আসছি মেজবান খাওয়ার জন্য। আসলে আমার বন্ধু বান্ধব মেজরিটি হচ্ছে চিটাগাঙ্গে, সেই সুবাদে আমার এই পূর্বে একবার মেজবান খাওয়া হয়েছে দেশের মধ্যে, আজকে এবার খাইলাম কুইতে। মোটামুটি খাবারের মান আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ছিল। মেজবানের যদি প্রবাসের মাটিতে মেজবান এরকমভাবে পাবো আসলে আশা করি না, কিন্তু ওরা তো যে আয়োজনটা করছে মেজবানের এবং তাদের যে আপনার কাস্টমার যে সার্ভিস, যারা চট্টগ্রামের মানুষের সাথে বিশেষ করে চাটগাঁয়ে তারা এখানে আসতে পারে, খুব ভালো ছিল খাবারগুলো। আমি আশা করি আবার একদিন আসবো। আসসালামু আলাইকুম। আমরা জাহারা থেকে আসছি। তো আমরা বেশ কয়েকদিন যেমন অনলাইনে দেখলাম যে মেজবান, তো আমরা তো আসলে আমাদের বাড়ির চিটাগাং না, যার জন্য আমরা মেজবান শুনছি, কখনো খাই নাই আমরা। তো যখন দেখলাম যে মেজবান, এটা খুব চারোদিকে সবাই বলতেছে এবং আলোড়ন হইতেছে, তো সুদূর জাহারা থেকে আসছি, আমার ফ্রেন্ড সার্কেল সবাই নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ এদের খাবারের মান তো ভালো, সেই সাথে সবচেয়ে বড় কথা যে এদের আতিথেয়তার যেটা আন্তরিকতা, সেবাটা যথেষ্ট আন্তরিক, অর্থাৎ এটা একেবারে ঘরোয়া পরিবেশে। তো আলহামদুলিল্লাহ ভালো লাগলো। আপনারা এসে দেখতে পারেন, আশা করি সবারই ভালো লাগবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রামের ইনশাআল্লাহ খানা আজকে কোনো তুলনা নাই, সে হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা জাহারাত চাইছি 10 জন ভাই বেড়াদার খাইলাম, আলহামদুলিল্লাহ সবাই ভালো হয়েছে। ইনশাআল্লাহ ঠিক মতো এইভাবে চললে আজীবন চলবে, কাস্টমার বাড়বো, কমবো না ইনশাআল্লাহ। ভাই আসসালামাইকুম। আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করতেছি যে মেজবান খাইতে যাব, এটা একটা চিটাগাঙ্গের ঐতিহ্য। এই মেজবানের কথা শুনে অনেকেই আমরা আলোচনা করতেছি যে কবে যাইতে পারি। আজকে আমাদের বন্ধুবান্ধব সবাই মিলে একত্রিত হয়ে আজকে মেজবান খাওয়ার জন্য আসছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং কি খুব সুস্বাদু খাবার। এরকমভাবে যদি চলে আমাদের মনে হয় আরও এটা সবসময় চলবে, এবং কি আমরা যেইভাবে দেখতে পারলাম আজকে খানার মান অনেকটাই ভালো। আলহামদুলিল্লাহ সবাই আসবেন, তাহলে বুঝতে পারবেন এটা অনুভূতিটা সবাই। ওকে, সবাইকে ধন্যবাদ আসার জন্য। আল্লাহ হাফেজ। মেজবান ওয়ানের লোকেশন মাহবুল্লাহ ব্লক 1 ইশারা 130। কুয়েতে যারা আছেন মেজবান ওয়ানে এসে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানির স্বাদ নিয়ে যাবেন। এখানে মেজবানের আয়োজন চলে শুক্রবার এবং শনিবার, টানা 2 দিন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি আপনি এখানে পাবেন।